আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে শেয়ার করব ট্রান্সফার অফ প্রপার্টি টু অ্যান আনবর্ন পারসন। যেখানে প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে এমন পারসনের বেনিফিটের জন্য একটি ইন্টারেস্ট ক্রিয়েট করা হয় যেখানে ব্যক্তিটি এক্সিস্টই করে না অ্যাট দ্য ডেট অফ ট্রান্সফার। এই ইন্টারেস্টটা যেটা ওই পারসনের বেনিফিটের জন্য ক্রিয়েট করা হয়েছিল সেটা শ্যাল নট টেক ইফেক্ট, মানে কার্যকর হবে না আনলেস এটা প্রপার্টিতে ট্রান্সফারের হোল অফ রিমেইনিং ইন্টারেস্ট, মানে অবশিষ্ট ইন্টারেস্টের পুরোটাই এক্সটেন্ড করে। সেকশন 13-এ বলাই আছে যে আনবর্ন পারসনকে ডিরেক্ট ট্রান্সফার করা যাবে না। এর জন্যই সেকশন 13-এ এই ওয়ার্ডগুলো ইউজ করেছে, ট্রান্সফার ফর দ্য বেনিফিট অফ অ্যান্ড নট ট্রান্সফার টু আনবর্ন পারসন। মাদার সোম্বে থাকা চাইল্ডকেও কম্পিটেন্ট ট্রান্সফার হিসেবে কনসিডার করা হয়, মানে যোগ্য ট্রান্সফার হিসেবে। তাই মাদার সোম্বে থাকা চাইল্ডকেও প্রপার্টি ট্রান্সফার করা যায় কজ দ্যাট চাইল্ড এক্সিস্ট দ্যাট টাইম। বাট এমন আনবর্ন পারসনকে ট্রান্সফার করা যাবে না যে মাদার সোম্বেও এক্সিস্ট করে না। প্রত্যেকটা ট্রান্সফার অফ প্রপার্টিতে ট্রান্সফার অফ ইন্টারেস্ট ইনভলভ থাকে, তাই ভেস্টিং ইন্টারেস্টের ক্ষেত্রে ট্রান্সফারের এক্সিস্টেন্টটা নেসেসারি হয়ে পড়ে। তো সেকশন 13 এটাই বারবার বলেছে যে প্রপার্টি ডিরেক্টলি ট্রান্সফার করা যাবে না আনবর্ন পারসনকে, বাট ইট ক্যান বি ট্রান্সফার্ড ফর দ্য বেনিফিট অফ অ্যান আনবর্ন পারসন। আনবর্ন পারসনের বেনিফিটের জন্য ট্রান্সফার অফ প্রপার্টিতে দুইটি কন্ডিশনস ফলো করা হয়েছে। নাম্বার 1, prior life interest must be created in favor of a person in existence at the date of transfer, মানে প্রায়র লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে এমন ব্যক্তির ফেভারে যিনি সেই ডেট অফ ট্রান্সফারে এক্সিস্ট করে। আর সেকেন্ডলি আছে অ্যাবসোলুট ইন্টারেস্ট মাস্ট বি ট্রান্সফার্ড ইন ফেভার অফ অ্যান আনবর্ন পারসন, মানে অ্যাবসোলুট ইন্টারেস্টটা আনবর্ন পারসনের ফেভারেই ট্রান্সফার করতে হবে। সেকশন 13 প্রোভাইডস ট্রান্সফারিং প্রপার্টি ভ্যালিডলি ফর দ্য বেনিফিট অফ অ্যান আনবর্ন পারসন। তো তিনটে এখানে প্রসিজার আছে। তো প্রথমে হচ্ছে, যে ব্যক্তি আনবর্ন পারসনের বেনিফিটের জন্য প্রপার্টি ট্রান্সফার করতে চায় তাকে প্রথমে লিভিং পারসনের ফেভারে একটি লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে এবং পরে আনবর্ন পারসনের ফেভারে একটি অ্যাবসোলুট ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। সেকেন্ডলি আছে, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি বেঁচে থাকবে যার ফেভারে লাইফ ইন্টারেস্টটা ক্রিয়েট করা হয়েছিল ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি প্রপার্টির পজিশন হোল্ড করবে এবং এটা এনজয় করবে, মানে প্রপার্টির যাবতীয় জিনিস এনজয় করবে। কিন্তু যার ফেভারে লাইফ ইন্টারেস্টটা ক্রিয়েট করেছিল তার লাইফ টাইমে যদি আনবর্ন যে ছিল সে যদি জন্মগ্রহণ করে থাকে, দেন প্রপার্টির টাইটেলটা সাথে সাথেই সেই নিউলি বর্ন ব্যক্তির উপর ভেস্টেড হবে। বাট সে নিউলি বর্ন ব্যক্তিটা কেবলমাত্র সেই লাইফ হোল্ডারের ডেথের পরেই প্রপার্টির পজিশনটা পাবে। তো প্রায়র লাইফ ইন্টারেস্ট আর অ্যাবসোলিউট ইন্টারেস্টটা বলতে কি বোঝায় সেটা আমরা একটু শর্ট করে দেখে নিই। প্রায়র লাইফ ইন্টারেস্টটা মানে একজন লিভিং পারসন যে ডেট অফ ট্রান্সফারের সময় এক্সিস্ট করবে, যিনি প্রপার্টিটা হোল্ড করবে এবং এনজয় করবে প্রপার্টির রিলেটেড সকল কিছু সেই আনবর্ন পারসন বর্ন না হওয়া পর্যন্ত। ফর এক্সাম্পল, এ তার হাউস এক্সকে ফর লাইফ ট্রান্সফার করলো অ্যান্ড দেয়ার আফটার টু দ্য সন অফ এ, মানে এর সনের কাছে যাবে হাউসটা পরবর্তীতে। এই আনবর্নের ক্ষেত্রে ট্রান্সফারটা ভ্যালিড হবে, যেহেতু আনবর্ন ডেট অফ ট্রান্সফার এক্সিস্ট করছে না তাই আনবর্নকে ডিরেক্ট প্রপার্টি ট্রান্সফার করা যাচ্ছে না। তাই একে ডিরেক্ট ট্রান্সফার অফ লাইফ ইন্টারেস্ট এক্স এর ফেভারে করতে হচ্ছে, যে নাকি লিভিং পারসন ওই ডেট অফ ট্রান্সফারে। সো এক্স এর ডেথের পর হাউসের পুরো ইন্টারেস্টটাই আনবর্ন পারসনের কাছে পাস করবে, যে এটার আলটিমেট বেনিফিশিয়ারি। আমরা এভাবে চাইলে আরেকটা এক্সাম্পল দেখতে পারি। ধরে এ ট্রান্সফার প্রপার্টি টু বি ফর লাইফ, দেন আফটার হিম টু সি, দেন সি এর পর ডি ফর দেয়ার লাইফ অ্যান্ড দেন অ্যাবসোলুটলি টু বিজ আনবর্ন চাইল্ড ইউবি। তাহলে এখানে লাইফ ইন্টারেস্টটা কারা কারা হলো? এ দিল বি কে, বি এর ডেথে পজিশন পাবে সি, দেন সি এর ডেথে পাবে ডি এবং ডি এর ডেথের পর গিয়ে পাবে বিজ চাইল্ড ইউবি, যার এতদিনে পৃথিবীতে এসে পড়ার কথা, বাট যদি সে না আসে ততদিনেও দেন প্রপার্টি ব্যাক করবে টু এ যে এটা ট্রান্সফার করেছিল। আর যদি ততদিনে এ বেঁচে না থাকে তাহলে এর যে এয়াররা আছে এয়ারদের কাছে চলে যাবে প্রপার্টিটা। তো এখন দেখবে অ্যাবসোলিউট ইন্টারেস্ট। অ্যাবসোলিউট ইন্টারেস্ট মানে আজীবন পুরো ইন্টারেস্ট, যেটা অনলি অ্যাবসোলিউট ইন্টারেস্টটা আনবর্ন পারসনকে ট্রান্সফার করা যাবে, কোনো ধরনের লিমিটেড বা লাইফ ইন্টারেস্ট আনবর্ন পারসনকে দেওয়া যাবে না। সেকশন 13 এটাই বলেছে যে আনবর্নের ফেভারে মাস্ট বি দ্য হোল রিমেনিং ইন্টারেস্ট, মানে আজীবন পুরো ইন্টারেস্টটাই প্রপার্টির দিতে হবে। ফর এক্সাম্পল, এ তার প্রপার্টি এক্সকে ফর লাইফ ট্রান্সফার করলো যে নাকি আনম্যারিড এবং বলল পরবর্তীতে এটা এক্সের এল্ডেস্ট চাইল্ডের কাছে অ্যাবসোলিউট প্রপার্টিটা ট্রান্সফার করার জন্য। এখানে কি হবে? পারবে? ট্রান্সফারটি কি ভ্যালিড হবে? ইয়েস, দিস ট্রান্সফার ইজ ভ্যালিড,
কারণ অ্যাবসলিউট ট্রান্সফার তো করতেই পারবে। তো লাইফ ইন্টারেস্ট যাকে বানাবে সে একজন ট্রাস্টের মতো প্রপার্টিটা প্রিজার্ভ করবে, দেখাশোনা করবে। আনবর্ন পার্সনকে অবশ্যই প্রপার্টি হোল্ডার ডেথের আগে এক্সিস্ট হতে হবে। যদি প্রপার্টি হোল্ডারের ডেথের 1 মাস পরেও আনবর্ন পার্সন বর্ন করে, তারপরও প্রপার্টি ট্রান্সফারার বা তার লিগ্যাল এয়ারদের কাছেই ব্যাক করবে। এটা হবার কারণ এটাই যে লাইফ ইন্টারেস্টের টার্মিনেশনের পর প্রপার্টিটা স্থগিত থাকতে পারবে না, মানে কোথাও না কোথাও এটা ভেস্টেড হতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। Hope this video will help you. If you like my video, please subscribe my channel Saadi's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.